গত পর্বে আমরা বেশ কিছু কাজ করেছিলাম, তার মধ্যে ওটিপি ভেরিফিকেশন পর্যন্ত আমরা করেছিলাম। যে ওটিপি ভেরিফিকেশন হওয়ার পর আমার একটি কোড ইমেলে যাবে, সেই কোড দিয়ে আমি পাসওয়ার্ডটা রিসেট করব। তা চলেন আজকে আমরা পাসওয়ার্ডটা রিসেট করি। ওটিপি ভেরিফিকেশন পর্যন্ত আমরা করেছিলাম, আজকে আমরা পাসওয়ার্ড রিসেটটা করে ফেলবো। আমি আগে সার্ভারটা রান করি, পিএইচপি আর্টিসান সার্ভ। এটা কন্ট্রোল চেপে ধরে ক্লিক করলে এটা ব্রাউজার রান হবে। আমরা প্রথমে ইউজার লগইন পেজ যাই, এটা না লগইন পেজ আসবে, এটা অন্য একটা ইউআরএল। ইউজার লগইন পেজ না কি আছে, লগইন পেজ, লগইন পেজ এটা। তো এখানে ফরগেটে যখন ক্লিক দেব তখন আমি ইমেল দেব, ইমেল আমার একটা কোড যাবে, কোড যাওয়ার পর আমার নতুন একটা পেজ আসবে এবং সেই পেজটা ডিজাইন কেমন হবে, এটা দেখতে এরকম হবে। যখন ভেরিফিকেশন হবে তখন একটি নতুন পাসওয়ার্ড সেট করার অপশন চলে আসবে। তো আজকে আমরা এতটুকু করে ফেলবো। তো চলেন শুরু করি। আমি একটা মেথড ক্রিয়েট করি ইউজার কন্ট্রোলারে, রিসেট পাসওয়ার্ড নামে একটা মেথড ক্রিয়েট করি, যেখানে অথবা রিসেট পাসওয়ার্ড অথবা সেট পাসওয়ার্ড যে কোনো একটা নামে করলেই হবে। পাসওয়ার্ড রিসেট নামে করাটাই ভালো হবে, পাসওয়ার্ড রিসেট নামে করি। সেট পাসওয়ার্ড নামে করা যাবে, সমস্যা নেই, সেট পাসওয়ার্ড নামে করি এবং এটাকে রিটার্ন সেট পাসওয়ার্ড নামে একটা ব্লেড ফাইল তৈরি করি একবারে। এখানে সেট পাসওয়ার্ড না ইউজারের মধ্যে একটা ফাইল ক্রিয়েট করি, ডট ব্লেড ডট পিএসপি, এবং অবশ্যই সেট পাসওয়ার্ডটা মেথড হিসাবে ক্রিয়েট করতে হবে। মেথডে আমরা যাই, ভেরিফাই পাসওয়ার্ড, এবং এখানে যে ভেরিফাই ওটিপি দিছিলাম আমরা, একটা কাজ করার জন্য রেখে দিয়েছিলাম, যখন ওটিপি ভেরিফিকেশন হবে তখন আমার এই লিংকে যাবে, এই রাউটে যাবে। তা এটাও আমরা কপি করি, এই নামে দিই, যাতে আমাদের পরিবর্তন করতে না হয়। গুড, এক্সেলেন্ট। এখন টেমপ্লেট তো দিতে হবে, আমরা HTML টেমপ্লেটটা আগেই ওপেন করে রাখছি, জাস্ট এই টেমপ্লেটটা আমরা ইউজ করব। এই টেমপ্লেটটা আমরা কপি করি, এটা বুটস্ট্র্যাপ টেমপ্লেট, খুব সিম্পল একটা টেমপ্লেট। এই টেমপ্লেটের মধ্যে কিন্তু দুইটা ফর্ম আছে, একটা নতুন পাসওয়ার্ড এবং একটা কনফার্ম পাসওয়ার্ড। তা এখানে মজার কিছু কাজ আছে, তা আমরা এটা দেখি যে এই রাউটটা কাজ করে কিনা। এখন আমরা এখনো মিডলওয়্যার দেই নাই, যে কোনো ইউজার চাইলে দেখতে পারে। নট ফাউন্ড, পাসওয়ার্ড রিসেট পায় নাই কেন? পাসওয়ার্ড সেট এই মেথডে যাবে, এটা পাওয়ার কথা ছিল। যাক আমরা দেখতেছি কেন পাই নাই। যাক আমরা একটা রাউটের নাম, রাউট একটু চেঞ্জ করে দিই, এটা দিয়ে ট্রাই করি। এই রাউটটা হয়তো কোনো রাউটের সাথে কনফ্লিক্ট হয়েছে কিনা, হতে পারে। অটোমেটিক পাইছে, কিন্তু আমাদের এখানে বুটস্ট্র্যাপ পাই নাই, বুটস্ট্র্যাপটাকে আমাদের কল করে দিতে হবে। তো বুটস্ট্র্যাপ কল করার নিয়ম সেই একই, বুটস্ট্র্যাপটাকে এখানে কল করে দিব, এক্সটেন্ড লেআউট থেকে অ্যাপ নেব, এবং এইগুলো অবশ্যই আমাদের কন্টেন্টের মধ্যে দিতে হবে, কন্টেন্ট, এবং সেকশনকে ইন করতে হবে, ইন সেকশন। এখন জাস্ট রিলোড দিলেই দেখা যাবে এটা পাওয়ার কথা, পাইছে। এখন গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্টে এই ফর্মটা ভ্যালিডেশন করতে হবে।
যখন কোন আমি 1 2 3 একটা পাসওয়ার্ড দিলাম আর এখানে দিলাম 1 2 3 4, দুইটা ম্যাচ করতে হবে। ম্যাচ না করলে বলে দেবে যে পাসওয়ার্ড নট ম্যাচ, নিউ পাসওয়ার্ড এবং ওল্ড কোনো পাসওয়ার্ড ম্যাচ করে নাই। তো আসেন আমরা ভ্যালিডেশনের কিছু কাজ করি। স্ক্রিপ্ট, এখানে আমাদের কোডিয়াম থেকে আমি অটোমেটিক নিয়ে নিছি, কারণ বারবার করছিলাম তো ওটা ও মনে রাখছে। এখানে ঘটনা কি হচ্ছে, এই যে দুইটা ফিল্ড আছে, একটা হচ্ছে পাসওয়ার্ড, আর হচ্ছে সি পাসওয়ার্ড মানে কনফার্ম পাসওয়ার্ড, দুইটা ফিল্ড আমি নিয়ে নিয়েছি। আগে এটার ভ্যালিডেশন দিতে হবে। যদি পাসওয়ার্ড কেউ যদি পাসওয়ার্ড একেবারে না দেয়, তখনও বলবে যে নিউ পাসওয়ার্ড রিকোয়ার্ড। তো আমরা এটা সিম্পল আগে ভ্যালিডেশন দিয়ে দিই, ইফ পাসওয়ার্ড লেন্থ যদি কিছুই না দেয়, ইজিক্যাল টু যদি 0 হয়, তবে আমাদের একটা ইরর টোস দেবে, পাসওয়ার্ড ইজ রিকোয়ার্ড। আমি বলে দিই নিউ পাসওয়ার্ড রিকোয়ার্ড। এটা জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা লিখতেছি, এবং সি পাসওয়ার্ড যদি ডট লেন্থ যদি 0 হয়, আমরা বলবো কনফার্ম পাসওয়ার্ড ইজ রিকোয়ার্ড। এখানে আর একটা ভ্যালিডেশন আমাদের দিতে হবে, যদি পাসওয়ার্ড ম্যাচ না করে, এলস ইফ যদি আমার পাসওয়ার্ড ইকুয়াল টু সি পাসওয়ার্ড যদি ম্যাচ না করে, যদি সমান না হয়, তাহলে আমি বলেই দিব পাসওয়ার্ড নট ম্যাচ, পাসওয়ার্ড ম্যাচ করে নাই। এইগুলো যদি একটাও না হয়, যদি ভ্যালিডেশন হয়ে যায়, তাহলে আমার লোডারটাকে আমি প্রথমে শো করাবো। লোডার শো করানোর পর আমাদের পোস্টম্যান হিট করব, আমাদের যে রিসেট পাসওয়ার্ড আমি যে দিছি সেখানে পাঠিয়ে দেবো। এটা অটোমেটিক পাওয়া গেছে। গত কয়েকটা পর্বে কিন্তু আমরা এভাবে করছি। এইখানে ঘটনা কি হয়েছে, আচ্ছা আমি এভাবে না করে আমি একবারে হ্যান্ড কোড করি, তাহলে এটা ভালো হবে। লেট res is equal to await exios axios dot post, অর্থাৎ এই পাসওয়ার্ডটা যখন যখন দিয়ে হিট করবে, এই যে নেক্সটে ক্লিক করবে, তখন আমার ডাটাবেজে পাসওয়ার্ড চেঞ্জ হইতে হবে, অর্থাৎ ডাটাবেজে স্টোর করবে। তবে এখানে কিন্তু আমাদের ওয়েব রাউটে পাসওয়ার্ড সিস্টেমে যে ব্যাকইন কাজ করছিলাম, ব্যাকইন পাসওয়ার্ড চেঞ্জ, ব্যাকইন কোথায়, ভেরিফাই ওটিপি এর রিসেট পাসওয়ার্ড, এই কোডটা এক্সিকিউট হবে। এই কোডটা এক্সিকিউট হবে কোন রাউটে গিয়ে, এখানে বলে দিচ্ছে রিসেট পাসওয়ার্ড। জাস্ট এটা এখানে গিয়ে আমাদের এক্সিকিউট করতে হবে, এবং বডিতে বলে দিতে হবে যাওয়ার সময় কি কি নিয়ে যাবে। যাওয়ার সময় নিয়ে যাবে শুধু পাসওয়ার্ড, আর কিছু না। আর ইমেলের স্টোরেজ আসলে দেওয়ার দরকার নাই, কারণ আমরা তো ইমেলে আগেই দিয়ে দিয়েছি। এগুলো হওয়ার পর লোডারটা হাইড হয়ে যাবে। গ্রেট। ইফ res dot status 200 and res dot data status সাকসেস হয়,
একটা সাকসেস স্টোরি দিয়ে দিই এবং পাসওয়ার্ড ইজ সাকসেসফুলি এবং অবশ্যই টাইমার দেব। যখন পাসওয়ার্ডটা চেঞ্জ হবে তখন অটোমেটিকলি আমাদের লগইন পেজে নিয়ে যাবে। তো এখন দেখার বিষয় এটা ঠিকমতো কাজ হয় কিনা। এটা এটা মনে হয় এটা হবে। ওকে, গুড। তো আমরা এখন চলেন ট্রাই করে দেখি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের কাজটা সঠিকভাবে হচ্ছে কিনা। ঠিক আছে, এর আউট নাই। লগইন পেজে যাব, ফরগেট পাসওয়ার্ডে ক্লিক দেব, একটা ইমেল আমি পাঠাবো। ধরেন এই ইমেলটা আমার ডাটাবেজে নাই। মি কি বলবে যে ইমেল নট ভ্যালিড, মানে এই ইমেল না, আপনাকে ভ্যালিড ইমেল দিতে হবে। তা ভ্যালিড ইমেল আমি একটা দিই। এই ইমেল তোমার ডাটাবেজে হয়তো আছে। এটা এসএমটিপি সার্ভারটা টেস্টিং পারপাসে করা, যার কারণে একটু সময় নেয়। তো আপনারা যদি সম্ভব হয় এসএমটিপিটা একটু ভালো এসএমটিপি নিলে অনেক দ্রুত কাজ হবে। আর আমি মূলত লারাভেল শিখতেছি, আমি যা শিখছি এটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। অলরেডি আমাদের কোড কিন্তু চলে আসছে। তা আমরা ইমেলে চেক দিই যে ইমেলে কোড আসছে কিনা। সেলস ইনভেন্টরি নাম ছিল, সেখান থেকে চলে আসছে 9621 9621। পাসওয়ার্ড রিসেট, ও আচ্ছা। আমাদের যে এখানে আমি চেঞ্জ করছি, এটা ওইখান থেকেও চেঞ্জ করার দরকার ছিল। যাক, আমি ওখানে চেঞ্জ করে দিয়ে আসি। এই রাউট থেকে যাবে, এই যে রাউট, যখন ভেরিফিকেশন হওয়ার পরে রাউট খুঁজে পাচ্ছে না, কারণ রাউট তো নাম চেঞ্জ করে দিয়েছে। তো চলেন আমি আবার ট্রাই দিই। ওটিপি নট ফাউন্ড, ওটিপি 9621। দুঃখিত, আমাদের আবার ওটিপি পাঠাইতে হবে। আমরা ওটিপি পাঠাই আবার। পরবর্তীতে আমি লারাভেলের ই কমার্স ডেভেলপমেন্ট সাইট নিয়ে কাজ করব এই সি শেষ করার পরেই। এটা কোড একবার যাওয়ার পর পরবর্তীতে আর কাজ হবে না। টাইম টাইম জোন কোন আছে? 8462 8462 8462। ওটিপি ভেরিফিকেশন ঠিকমতো হয়েছে। 1 মিনিট। গেট মেথড ইজ নট সাপোর্ট ফর দ্য রাউটার রিসেট পাসওয়ার্ড। আচ্ছা আচ্ছা, রিসেট রাউটার পাসওয়ার্ড গেট মেথড কোথায় দিলাম? আচ্ছা, রিসেট পাসওয়ার্ড একটা কাজ করি, একই নামে হয়েছে তো, একই নামে হওয়ার কারণে এখানে পাসওয়ার্ড রিসেট পাসওয়ার্ড একই নামে দেওয়ার কথা না। গেট পোস্ট রিসেট পাসওয়ার্ড, পাসওয়ার্ড রিসেট। আমি 1 মিনিট। ভেরিফিকেশন ওটিপি কোথায় যাবে? আমাদের রিসেট পাসওয়ার্ডে যাবে। পাসওয়ার্ড রিসেটে যাবে। রিসেট পাসওয়ার্ড না, পাসওয়ার্ড রিসেটের মধ্যে যাবে। দুঃখিত, আমরা এখানে হয়তো ভুল দিয়েছিলাম। এটা আমাদেরকে নতুন করে আবার ট্রাই করতে হবে। হয়তো এই কোড আর কাজ করবে না। নতুন একটা কোড আমরা আবার জেনারেট করি। এই দুটি ডিলিট করে দিই। ফ্রি এসএমটিপি হইলে যা হয় আর কি। আমরা আবার দেখি 80
67 একটা পাসওয়ার্ড আমরা চেঞ্জ করে দেখি এই পাসওয়ার্ডটা কি ছিল মূলত ডাটাবেজে যা দেখি আমরা আমাদের মতো করে একটা দেই না দেখা যায় সেম যদি হয় এটা হচ্ছে সেলস ইনভেন্টরি প্রজেক্টের অনেকগুলো ডাটাবেজ আমার মাইস্কুয়েল আছে তো একটু সময় নিচ্ছে সেলস ইনভেন্টরি প্রজেক্টে কোথায় ই কমার্সটা শপ নয় সেলস ইনভেন্টরি ইউজার থেকে অল্প কয়েকটা ইউজার আছে 12xyz 12xyz আছে আমরা দিই 1 2 3 4 5 1 2 3 দেখি পাসওয়ার্ডটা দুই রকম দিছি এটা কাজ করে কিনা পাসওয়ার্ড নট ম্যাচ 1 2 3 যদি পাসওয়ার্ড না দিই সেক্ষেত্রে কি বলে পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড রিকোয়ার্ড এটা ভ্যালিডেশন ঠিক মতো কাজ করছে আমরা পাসওয়ার্ড 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 দিয়ে ট্রাই দিই যদি পাসওয়ার্ড ঠিক মতো আমাদের চেঞ্জ হয় সেক্ষেত্রে আমাদের লগইন পেজে নিয়ে যাওয়ার কথা আমরা দেখি সে লগইন পেজে নেয় কিনা বা কোনো এরর আসছে কিনা আমরা চেক দিতে পারি যে কোনো এরর আসছে কিনা একটা এরর আমাদের দেখা যাচ্ছে রিসেট পাসওয়ার্ডে কোথায় যায় রিসেট পাসওয়ার্ড এটা তো চেঞ্জ করে দিয়েছি রিসেট পাসওয়ার্ড না পাসওয়ার্ড রিসেট হবে পাসওয়ার্ড রিসেট সমস্যাটা আমরা বুঝতে পারছি আসলে আমরা যখন পোস্টম্যানে চেক দিছিলাম তখন কিন্তু আমরা টোকেনটাকে আমরা যে টোকেনটা নিছিলাম এটার প্যারামিটার কি ভ্যালু হিসেবে দিয়ে দিয়েছিলাম এটা হচ্ছে ইনভেন্টরি সেলস ইনভেন্টরি প্রজেক্টের ভেরিয়েবলের মধ্যে আমাদের টোকেনটা কিন্তু দিছিলাম কিন্তু টোকেন তো এখন ফ্রন্ট পেজে এভাবে হাতে ধরাই দেওয়ার সুযোগ নাই আমাদেরকে কুকিতে সেট করে দিতে হবে তো আসেন এটা প্রথমে কাজ করতে গেলে আমাদের যে মিডল লেয়ার আছে এখান থেকে যে মিডল লেয়ার মধ্যে সেই মিডল লেয়ারের মধ্যে আমরা টোকেনটাকে হেডারে না পাঠায় টোকেনটাকে আমরা হেডারে না পাঠাই হেডারে না পাঠিয়ে আমরা সরাসরি কুকিতে সেট করে দিই তা কুকিতে সেট করতে হলে আমাদের এটা এই লাইনটি আমরা রাখবো না অথবা কমেন্ট করে রাখি এই লাইনটা আমাদের বাদ এখন এই লাইনটার কোনো কাজ নাই টোকেন রিকোয়েস্ট কুকির মধ্যে টোকেন থাকবে আর একটা কাজ করতে হবে ইউজার কন্ট্রোল থেকে যে ভেরিফাই টোকেন যখন ভেরিফাই হবে কোড যাবে তখন আমাদের একটা যে এখান থেকে যে কোড জেনারেট হচ্ছিল এই কোডটা যাতে এটা কুকির মধ্যে দেওয়া থাকে তা আমরা টোকেনটা এখানে রাখবো না টোকেনটাকে আমরা কি করব কুকিতে সেট করে দেব কুকি টোকেন এটা আমরা টাইম জোনটা বলে দিতে পারি যে এই টাইম জোনে আমরা এটা রাখবো তবে এটা 24x30 так আমরা এখন ট্রাই করে দেখি যে এটা সঠিকভাবে কাজ হয় কিনা একটা ইউজারকে আমরা লগইন করি একটা পাসওয়ার্ড দিলাম লগইন হয়েছে কিন্তু ড্যাশবোর্ড নাই ড্যাশবোর্ড আমরা ডেভেলপ করব তো এটা আমরা এখন পাসওয়ার্ডটা চেঞ্জ করব তো এখান থেকে আমরা ফরগেটে যাই ওই একই ইমেলটা দেই পেন্ডিং দেখাচ্ছে এটা এসএমটিপি সার্ভারটা স্লো কাজ করতে এই কারণে দেরি হচ্ছে আমরা টেস্ট করে দেখছিলাম xyz চেঞ্জ হয় 1 2 3 5 চেঞ্জ হয় একটা কোড আমাদের জেনারেট করে দিয়েছে এক্সেলেন্ট
কোডটা এটা কপি করে নিয়ে আসি, এখানে দিয়ে দেই এবং একটা পাসওয়ার্ড চেঞ্জের অপশন দেবে। আমরা XYZ দিই, XYZ পূর্বে দেখেছিলাম যে ফর্মটি ভ্যালিডেশন ঠিকমতো কাজ করছে এবং চেঞ্জ হলে লগইন পেজে নিয়ে যাবে। আমরা দেখি ডাটাবেজের পাসওয়ার্ডটা আসলে চেঞ্জ হয়েছে কিনা। XYZ হয়েছে, পাসওয়ার্ডটা আমরা এভাবে রাখবো না, আমরা হ্যাশ করে দিব। ডেভেলপমেন্ট শেষ হলে এটা হ্যাশ করে দেব, কারণ যে কোনো একটা হ্যাকার যদি এসে আমার ডাটাবেসটা চুরি করে সমস্ত ইউজার আইডি পাসওয়ার্ড ফোন নাম্বার জানিয়ে যাবে। সো কোনো মতোই পাসওয়ার্ড যেন না পায় সেই ব্যবস্থা করতে হবে। তা আপনারা আশা করি অনেক কিছু শিখতে পারছেন এবং আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করেন। আমি পুরো সিরিজটা কন্টিনিউ করব। ধন্যবাদ।